এটিজেএফবির সম্মাননা পেলেন এভিয়েশন ও পর্যটন খাতের 10 নারী। বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 10 নারীকে সম্মাননা দিয়েছে এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, এটিজেএফবির এই আয়োজন নারীর নতুন দিগন্ত উন্মোচন হবে। আমি মনে করি যে এই যে আপনারা পুরস্কার দেওয়ার যে একটা সিস্টেম করেছেন, এটা ট্যুরিজম এবং এভিয়েশনের একটা যে খুব একটা নতুন দিগন্ত উন্মোচন করবে। এই কারণে যে আগে আমরা ট্যুরিজম বলতে মনে করতাম কি যে ছবিগুলো দেখতাম যে কিছু নাচ হবে, মণিপুরি কিছু নাচ হলো, কিছু এমনি নাচ হলো, মেয়েদের অংশগ্রহণ শুধু ওইটুকু, মানে প্যাসিভ, তাদেরকে দেখছে মানুষ। কিন্তু এর পিছনে আজকে আমি যে 10 জনের দেখলাম, তারা যে পিছন থেকে তারা যে অ্যাক্টর, তারা না করলে অনেক কিছু হবে না। সেটা কিন্তু আমি মনে করি যে এই যে একটা ভূমিকা আপনারা রাখছেন এবং এইটা রাখা যে আপনারা রেখে গেছেন, হয়তো অনেকে আপনাদেরকে দেখেনি। আজকে যে জার্নালিস্ট ফোরাম আপনারা যেটা করেছেন, সেটা তাদেরকে তুলে ধরেছেন, এটা কিন্তু আমি মনে করি যে আরো অনেককে উৎসাহিত করবে। বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান বলেন, এটিজেএফবির আজকের এই আয়োজন প্রশংসার দাবিদার। এ ধরনের উদ্যোগ নারীকে ভবিষ্যতে আরো সাফল্যের দিকে নিয়ে যাবে। একজন নারী হিসেবে এটা আমার অনেক গর্বের। আমরা সকলে মিলে তাদের জন্য একটা করতালি দিই। এই 10 জন নারী কিন্তু শুধু ইন্ডিভিজুয়াল নয়, এই 10 জন নারী হচ্ছে আমাদের টোটাল এভিয়েশন এবং ট্যুরিজমের মতো এত চ্যালেঞ্জিং সেক্টরকে প্রতিনিধিত্ব করছে। আমি অনুরোধ জানাবো আজকের এই আয়োজকদের, যারা এই অনুষ্ঠানটা আজকে দ্বিতীয়বারের মতো অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করছেন, তারা যেন এর পরবর্তী বছরে আরো অনেক বৃহৎ, অনেক নারীকে, অনেক সেক্টর কিন্তু আছে, অনেক সেক্টর থেকে এই নারীদেরকে সম্পৃক্ত করে। কারণ আমরা যারা আছি আপনাদের সাথে, আমরা কিন্তু পাশাপাশি পথ চলা সাথী। সুতরাং এই 10 জন 20 জনে সম্পৃক্ত করা যাবে না। এটা অনেক বড় একটা আঙ্গিকে যখন আমরা দিব, তখন নারীদেরকে আরো সাফল্যের তারা অগ্রগামী পথে থাকবে। নারীকে সামনে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ প্রতি বছর নিয়মিত আয়োজনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া। বর্তমান সময়ে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের নারীদের অংশগ্রহণ এখনো সীমিত, কিন্তু এটিজেএফবি বিশ্বাস করে এই পুরস্কার নারীদের জন্য একটি শক্তিশালী অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এটি নারীদের আরও উৎসাহিত করবে, যাতে তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে নিজেদের ভূমিকা রাখতে পারেন। তাদের সফলতা আমাদের প্রমাণ দেয় যে নারীরা যে কোনো ক্ষেত্রে সফল হতে পারেন, শুধুমাত্র সুযোগ ও সঠিক সহায়তার প্রয়োজন। সেই প্রয়োজনের জন্য আমরা সবাই এখানে আছি, প্রস্তুত আছি, এবং আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা আপনাদের করব বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। অনুষ্ঠানে এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার বলেন, পর্যটন খাতে অনেক নারী কাজ করলেও তেমনভাবে কোনো স্বীকৃতি দেয়া হয় না। সেই বিবেচনায় দ্বিতীয়বারের মতো আমাদের এই আয়োজন। আগামীতেও নারী দিবস উদযাপন উপলক্ষে এই আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। এই সেক্টরে কিছু স্বীকৃতি দেওয়া হয়, তাও খুব বেশি না, অল্প কিছু এয়ারলাইন্সের স্বীকৃতি আছে। পর্যটন নিয়ে খুব ইনস্টিটিউশনাল কিছু না, স্পোরেডিক কিছু স্বীকৃতি হয়। তা আমরা দেখলাম যে এই সেক্টরে আসলে আমাদের এত নারীরা কাজ করেন, তাদের এই পর্যন্ত কোনো রকম অ্যাওয়ার্ড আর স্বীকৃতি শুধুমাত্র অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম সেক্টর নিয়ে এটা হচ্ছে না। সেই চিন্তা থেকেই আসলে গত বছর আমরা আমাদের এটার এই প্রয়াস 10 জন নারীকে, আমাদের এই সেক্টরকে সম্মানিত করা। এই বছরও আমরা করলাম। আমাদের উদ্দেশ্য জাস্ট দুটাই, একটা হচ্ছে তাদের স্বীকৃতি দেওয়া, এবং এই স্বীকৃতি দিয়ে তাদের গল্পগুলোকে যদি আমরা পাবলিক ডোমেইনে নিয়ে আসতে পারি, তাদের স্ট্রাগল, তাদের সাকসেস স্টোরি, লিডারশিপ, তাহলে যাতে আরও তরুণ নারী যারা আছেন তারা যেন উৎসাহিত হয়। বৃহস্পতিবার ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান।